দর্শক আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় পিএলআইডির কথা বলি বা এমআরআই এর কথা বলি। আজকে আমরা বিশেষ করে আপনাদের জন্য যারা পিএলআইডি স্পষ্ট এখনো বুঝেন না আসলে ডিস্ক ক্লাবটা কোথায় হচ্ছে, তাদের জন্য আমরা একটা পিএলআইডির জন্য একটা ফিল্ম, শুধুমাত্র একটা ফিল্ম আমরা দেখাবো এমআরআই এর, যে আসলে পিএলআইডিটা কিভাবে শনাক্ত করি আমরা। তা আমরা একটু যদি ভিউ বক্সে দেখি, ভিউ বক্সটা আমরা অন করলাম। আমরা এখানে একটা ফিল্ম দিলাম, মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। এই ফিল্মটা পিএলআইডিটা আমরা কিভাবে দেখি, এই ভদ্রলোকের দেখেন যে আমরা একটু আলো বাড়াই দিচ্ছি যাতে করে আপনারা পুরোপুরি বুঝতে পারেন। ওকে, এই ফিল্মটা দেখেন, যদি খেয়াল করেন, আমরা যদি এদিক থেকে দেখি, দেখেন উপরের দিক থেকে দেখেন কোনো কালো দাগ নাই। এখানে এসে দেখেন একটু কালো দাগ রয়েছে, এখানে এসে দেখেন আরেকটু মোটা কালো দাগ, এখানে এসে দেখেন আরেকটু মোটা কালো দাগ। অর্থাৎ আমরা যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে নাম্বার 5, নাম্বার 4, নাম্বার 3, নাম্বার 2, নাম্বার 1, এই হচ্ছে আপনার নাম্বার স্পাইন। পিএলআইডি স্বাভাবিক মোস্ট কমন যেই জায়গা সেটা হচ্ছে নাম্বার 4, 5 স্যাক্রাল অন, এই লেভেলটা। ঠিক তদ্রূপভাবে এখানেও দেখেন আমরা নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 3, এখানে দেখেন 3টা ডিক্সি তার কোলাপস আছে। আমরা যদি আরেকটু বড় করে দেখতে চাই, হোল স্পাইন স্ক্যানিং যেটা, এটার ভিতরে আমরা যদি দেখি, দেখেন এখানে একটা ডিক্স, একটা ডিক্স, একটা ডিক্স, অর্থাৎ নাম্বার 3, 4 এর মাঝখানে একটা ডিক্স কোলাপস, নাম্বার 4 এবং নাম্বার 5 এর মাঝখানে একটা ডিক্স কোলাপস, নাম্বার 5 এবং স্যাক্রাল 1 এই নাম্বার একটা ডিক্স কোলাপস। আমরা যদি দেখি নাম্বার 4 এবং 5 এর মাঝখানে ডিক্স কোলাপসটার মাত্রা একটু বেশি, নাম্বার 5 এবং স্যাক্রাল 1 এ আরেকটু বেশি, এবং নাম্বার 4 এবং নাম্বার 5 আর নাম্বার 3 এবং নাম্বার 4 এখানেও একটা ডিস্ক কোলাপস। 3টা ডিস্ক কোলাপসই আমরা যদি দূর থেকে দেখেন খুব কাছাকাছি খুব কাছাকাছি। এখন কোনোটা একটু বেশি, বাকি দুইটাই মোটামুটি সিমিলার। এই হচ্ছে মূলত ডিস্ক কোলাপস। দেখেন যে কত সুন্দর এমআরআই, একদম ক্লিন, এখান থেকে কোনো সমস্যা নাই। নিচে নামতে 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 এই যে আমরা ডিস্ক কোলাপস পেয়ে যাচ্ছি। এখন এই ডিস্ক কোলাপস থেকে যে সমস্যাগুলো তৈরি হয়, দেখবেন যেই ডিস্কটা বের হয়ে আছে এটার পাশ থেকে নার্ভ বের হয়েছে। নার্ভ মানে হচ্ছে আমরা যেই সেন্স পাস হয়, আমরা যে অনুভূতি শক্তি পায়ের দিকে পাস হচ্ছে যেই প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ সূক্ষ্ম একটা নার্ভ এখান থেকে বের হয়ে পায়ের দিকে ছড়াচ্ছে। এখানে যখন একটু ডিস্ক কোলাপসের মাত্রা, এই যে কালো অংশটা হচ্ছে ডিস্ক, যখন এটা প্রেসার হয় এটা বের হয়ে নার্ভে চাপ দিচ্ছে। যখনই নার্ভে চাপ দিচ্ছে এই ব্যথাটা পায়ের দিকে ঝিঝি ধরে, কারেন্টের মতো মনে হয়, কখনো ব্যথা থাকে কখনো ব্যথা থাকে না। আবার অনেক সময় মিরাকাল ব্যাপার হচ্ছে কোমরে কোনো প্রকার ব্যথা থাকে না। অনেক রোগী আছে আমার কোমরে কোনো ব্যথাই নাই, আমার চিকিৎসা কোথায় হবে? তো দেখা যায় যে কোমরে কোনো ব্যথা নাই, কিন্তু আমরা এমআরআই করলে যেটা দেখি যে সিভিয়ার ডিস্ক কোলাপস। তার মানে হচ্ছে ব্যথাটা এখন আর কোমরে নাই, ব্যথাটা নার্ভে চাপ পড়ে পায়ের দিকে ছড়াই যাচ্ছে। এখন আমাদের প্রধান করণীয় হচ্ছে এই যে নার্ভটা চাপ লেগে আপনার আটকে আছে, প্রেসার লেগে আছে, কম্প্রেসড হয়ে আছে, এটাকে ডিকম্প্রেশন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। তো আজকে শুধুমাত্র আমরা ডিস্ক কোলাপসটা আপনাদের দেখালাম। পরবর্তীতে আমরা আবার যখন ভিডিও করব তখন আমরা ডিস্ক কোলাপস কিভাবে, কম্প্রেশনটাকে কিভাবে আমরা ডিকম্প্রেশন করব, অর্থাৎ এই কালো অংশটাকে নার্ভের চাপ থেকে কিভাবে আমরা সরাবো সে বিষয়ে পরবর্তীতে আবারও কথা বলবো। দর্শক আজকে এই পর্যন্তই। আশা করি আবারও আমরা অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। আজকে আসসালামু আলাইকুম।